16 নম্বর প্রশ্ন, কোন নামাজকে দিনের বেতের নামাজ বলা হয়? ফজর, জোহর, আসর, মাগরিব। সঠিক উত্তর মাগরিব নামাজ। মাগরিব নামাজ 3 রাকাত আর বেতের নামাজও 3 রাকাত। এই জন্য মাগরিব নামাজকে দিনের বেতের বলা হয়। যদিও আমাদের মনে হয় যে মাগরিব নামাজটা রাতেরই নামাজ, আসলে দিনের শেষ ভাগে, তো মানে দিন শেষ হয়ে যাওয়ার পরেই এই জন্য এটাকে দিনের বেতের বলা হয়। 17 নম্বর প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফরে ফরজ নামাজের সাথে সুন্নত বা নফল নামাজ আদায় করতেন কি না? অধিকাংশ সময় আদায় করতেন, অধিকাংশ সময় আদায় করতেন না, কখনোই আদায় করতেন না, সর্বদাই আদায় করতেন। সঠিক উত্তর খ, অধিকাংশ সময় আদায় করতেন না। তবে দু একটা হাদিসে আসছে তিনি কি করেছেন, আদায় করেছেন। জোহরের পরে 2 রাকাত আদায় করেছেন, মাগরিবের পরে 2 রাকাত আদায় করেছেন আসছে, কিন্তু সেটা নিতান্তই কম সংখ্যক হাদিসে পাওয়া যায় এবং কম সংখ্যক সময়ে তিনি এটা করেছেন। 18 নম্বর প্রশ্ন, হজের সফরে 9 জিলহজ আরাফা ও মুজদালিফায় 2 নামাজ কি করা হয়? একসাথে পড়া হয়। এটা ব্যতীত অন্য কোনো সফরে বা স্থানে 2 নামাজ একত্রে পড়ার বিধান কি? জায়েজ, মুস্তাহাব, নাজায়েজ, কখনো কখনো বৈধ। সঠিক উত্তর গ, নাজায়েজ। 19 নম্বর প্রশ্ন, খ্রিস্টানদের নিকট সপ্তাহের মর্যাদাপূর্ণ দিন কোনটি? খ্রিস্টানদের নিকট সপ্তাহের মর্যাদাপূর্ণ দিন কোনটি? বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রবিবার। সঠিক উত্তর রবিবার। ইহুদিদের নিকটে শনিবার, খ্রিস্টানদের নিকট রবিবার। 20 নম্বর প্রশ্ন, যে দিনগুলোতে সূর্য উদিত হয় তার মধ্যে উত্তম দিন কোনটি? জুমার দিন, ঈদের দিন, আরাফার দিন, উপরে সবগুলোর সঠিক। সঠিক উত্তর ক, জুমার দিন।